হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অনঅর্থোডক্স। আমার মনে হচ্ছে কোনো কারণে এই এপিসোডটা খুব ছোট হতে চলেছে। বছরের শেষে কি হয় যে আমাদেরকে এটা একটা কালচারাল ষড়যন্ত্র, যেটা ফিল করানো হয় যে আই নিড সো মাচ অ্যান্ড আই ডোন্ট হ্যাভ। সো আমাদেরকে অনেক কিছু কিনতে হবে, তাই অনেক কিছু করতে হবে। ক্রিসমাসে কেক কাটতে হবে, বছরের শেষ দিন সেলিব্রেট করতে হবে। বছরের শেষ দিন এই বছরটাকে সেলিব্রেট না, নতুন বছরকে ওয়েলকাম করার জন্য সেলিব্রেট করতে হবে। এবং নতুন বছর মানে নতুন আশা, আর বছর শেষ মানে এই বছরে কী কী পারলাম না, নিউ ইয়ার রেজলিউশন। বিকজ উই আর নট কমপ্লিট, উই আর নট অ্যাট আ প্লেস যেখানে আমরা নিজেদেরকে কন্টেন্ট ফিল করতে পারবো, তাই আমরা নতুন কিছু রেজলিউশন নিতে হবে। এই যে মানে এগুলো কালচারাল একটা ষড়যন্ত্র যেটা আমাদের করে দেওয়া হয়েছে, ছোটো থেকে আমরা দেখে আসছি। গ্রিটিংস কার্ড থেকে শুরু করে, আগে তো গ্রিটিংস কার্ড খালি কেনা হতো আর ক্রিসমাসের কেক খাওয়া হতো, সেটাও 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 বন্ধ হয়েছে, মানে বন্ধ হয়নি, মানে সেটা জাস্ট একটা মানে ছোটো হয়ে গিয়েছে সেটা। কেক আর গ্রিটিংস কার্ড এখন যা বিক্রি হয় তার থেকে বেশি ক্রিসমাসের সময় জুতো বিক্রি হচ্ছে, ফ্যাশন সেল, এন্ড অফ ইয়ার সেল। কেন? কারণ বছরের শেষে আমাদের কাছে কি কি নেই সেগুলো দেখিয়ে দিচ্ছে ওরা, এবং 40% ডিসকাউন্টে দিচ্ছে, তাই আমাদেরকে কিনতেও হবে, তাই না? আমরা ভাবছি যে আমরা 40 টাকা বাঁচালাম, কিন্তু আমরা অ্যাকচুয়ালি 60 টাকা খরচা করলাম। সেটা ভাবছি না আমরা, আমিও ভাবছি না, আমরা মানে মানে আমি আর তুমি দুজন মিলে তো দুজনে আমরা গর্দভ। তো এই সমস্ত জিনিসগুলো কি হচ্ছে যে বছরের শেষটাকে খুব ডিপ্রেসিং বানিয়ে দেয়। হয় সেলিব্রেশন, কিন্তু সেটা ওই সোশ্যাল মিডিয়াতে ছবি তোলার ক্ষেত্রে, ভেতরে কোথাও আমরা কিন্তু এমটি, লেস, অগোছালো হয়ে থাকি, ফিলও করি। আমি যেমন এই মুহূর্তে মনে হচ্ছে আমার 20-22টা টুকরো হয়ে পড়ে আছে, যেমন এমন এমন জায়গায় পড়ে আছে যেখানে আমার এই দুটো হাত পৌঁছচ্ছে না। আর এই দুটো হাতে আমি যখন এই দুটো হাতে আমি সেই 20-22টা টুকরোকে গোছাতে পারবো না, সামলাতে গেলে আরও অনেকগুলো হাত লাগবে। জীবনে অনিশ্চয়তা বাড়ে এই সময়গুলোতে, আমি দেখেছি আমারও বাড়ছে। যে সম্পর্কগুলো এতদিন ধরে ইনভেস্ট করলাম যেগুলোর মধ্যে, কাজের ক্ষেত্রে বলছি, সেই সম্পর্কগুলো কোনো কারণে শিথিল হয়ে আসছে, আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আর নতুন সম্পর্ক তৈরি হচ্ছে যেগুলো নিয়ে আমি কনফিডেন্ট নই। মেন্টাল হেলথের জন্য সমস্যা হচ্ছে, মানে মেন্টাল হেলথ আমার বিগড়াচ্ছে। আই থিঙ্ক আই নিড টু গো টু মাই ডক্টর again, which is also costly, and so are the medicines. And বছরের শেষে ওষুধে কেন সেল দেওয়া হয় না, এর আমার একটা মানে প্রশ্ন থাকলো। আমি জানি না দেওয়া হয় কি আলাদা করে, হলেও নিশ্চয়ই 4,000 টাকার ওষুধে 400 টাকা ছাড় থাকবে, আমার ঠিক জানি না। আমি যদি বছরের শেষে কোথাও ওষুধের সেল দেওয়া হচ্ছে আমাকে একটু জানাবে, যদিও আমার ওষুধগুলো তো অনলাইনে পাওয়াও যায় না। না, মেন্টাল হেলথের যে ওষুধগুলো সেগুলো অনলাইনে প্রেসক্রিপশন দিয়েও দেয় না। সমস্যা, ভারী সমস্যা। যাকে তো তোমার আশা করছি সময়টা খুব খারাপ কাটছে না, আমার মতো খারাপ তো অন্তত নাই কাটুক। ভালো, দেখো খারাপ থাকার অনেক রকম স্তর আছে। তো আমি যে স্তরে আছি, তুমি হয়তো সেই স্তরে নেই, তার উপরেও থাকতে পারো, নিচেও থাকতে পারো। আমার থেকে অনেক খারাপ আছে, কালকে যাদের ঘর পুড়ে গেল, পরশু যাদের ঘর পুড়ে গেল, সব পুড়ে গেল। সেই ঝুপড়িটুকুও যেটা তারা কোনো রকমে ব্রিজের নিচে বাঁচিয়ে রেখেছিল, সেটাও চলে গেল। সেখানে আর তাদেরকে থাকতে দেবে না, কারণ আগুনটা তারাই লাগিয়েছিল, তাই না? বা যেই হোক, তারা মরে গেলে সরকারকে আরও লজ্জাই পড়তে হতো। তাদের বছরের শেষ কেমন লাগছে কি জানি। শীতকাল খুব ভালো লাগে, একটা মিম খুব চলছে, কাঁপতে কাঁপতে মরে গেলেও বলবো শীতকাল ভালো। তোমার সেই প্রিভিলেজটা আছে, সেই প্রিভিলেজটা আছে তোমার, যেটা ওই মানুষগুলোর নেই। যাকে এখানে ওই ধরনের কথা আমি বলতে চাই না, কারণ খুবই আনপপুলার ওপিনিয়ন হয়ে যাবে। সো লেটস নট। শীতকাল নলেন গুড়, হ্যাঁ না নলেন গুড়, আবার এটারও আছে, সেটা নিয়েও জাজমেন্ট হয়। দেখ, আমি খুব নেগেটিভ আছি, তাই নেগেটিভ কথা বলছি। তুমি এক কাজ করো, তুমি পডকাস্টটা বন্ধ করো, আমিও বন্ধ করছি আজকের মতো। ভালো কিছু কথা নিয়ে কালকে কথা হোক, কিছু একটা করি।
কিছু একটা করি, দিয়ে আমি নিজে একটু পজিটিভ ফিল করি। আজকে কি করা যায় বলো তো? যে কোনো একটা কাজ শেষ করে ফেলি। কালকে কথা হচ্ছে, একটা কাজ শেষ করি, একটু একটু স্পেস তৈরি করি নিজের মধ্যে, আর একটা কিছু লিখি, দিয়ে কালকে তোমাকে শোনাই। কেমন? টাটা।